কলকাতা স্টাইল চিকেন কাটলেট। এইরকম মুচমুচে চিকেন কাটলেট যদি একবার বিকেলের বার সন্ধ্যার টিফিনে কেউ পেয়ে যায়, কথা দিচ্ছি সবাই কিন্তু তোমার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে। রোজ রোজ না হোক, মাসে এক কি দুবার চলেই যায়, কি বলো? তো আজকে একটা খুব সহজ রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, যে চটপট একদম চিকেন কাটলেট তৈরি হয়ে যাবে। প্রথমে বোনলেস চিকেন দিয়ে দিয়েছি ওই 250-300 গ্রামের মতন। তার মধ্যে দিয়ে দিয়েছি 2-3 কোয়া বড় কোয়া রসুন, 3 পিস মতন আদা, 2টো কাঁচা লঙ্কা, ধনে পাতা আর আর্ধেক লেবুর রস। এবার এটা মিক্সার জারে ভালো করে ঘুরিয়ে নেব। আর এখানে আমি পেঁয়াজটাকে ভালো করে চপ করে নিচ্ছি, একদম ঝিরিঝিরি করে। এবার ততক্ষণ মিক্সারটি আমাদের রেডি হয়ে যাবে। এবার ওই মিশ্রণের মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি, নুন, তারপরে হচ্ছে শুকনো লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কাটা এখানে দিয়েছিলাম আমি, ধনে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো আর ব্রেড ক্রাম্স বা বিস্কিটের গুঁড়ো ছোটো বাটির 1 বাটির থেকে একটু কম। এবার সমস্ত জিনিসটা হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। হাতে জিনিস মাখানোর স্বাদই আলাদা, কি বলো? এখানে আরেকটা পাত্রে আমি ব্রেড ক্রাম্স নিয়ে নিয়েছিলাম, ভালো করে রেখে দিয়েছি, ওটা নামিয়ে একটু কাজে লাগবে একটু পরেই। আর হাতে সাদা তেল মাখিয়ে নিয়েছিলাম, যাতে এই কাটলেটগুলোর মাংসটা হাতে না লেগে যায় আর খুব সুন্দর যাতে একটা শেপ আসে। তো এইখানে আমি একটা ডায়মন্ড শেপ দেওয়ার চেষ্টা করেছিলাম কাটলেটগুলোকে। এবার তোমরা চাইলে যে কোনো পছন্দ মতন শেপ দিতে পারো, চৌকো দিতে পারো, যার যেটা পছন্দ। খেতে তো একই হবে, শুধু দেখতে একটু আলাদা হবে। তো এইখানে আমি সমস্ত কাটলেট এইভাবে হাতে গড়ে নেবো। প্রথমে হাতে একটা গোল পাকিয়ে তারপর চপিং বোর্ডের ওপর রেখে একটু শেপ দিয়ে নিয়েছিলাম। এবার এখানে একটা ডিম ফাটিয়ে ওর মধ্যে নুন আর গোলমরিচ গুঁড়ো দিয়ে গুলিয়ে রাখবো। তো কাটলেট বানানোর জন্য এই ব্রেড ক্রাম্স আর এই ডিমের গোলাটা খুব ইম্পর্টেন্ট। আর তারপর যে কাটলেটের শেপগুলো করে রেখেছিলাম, ওগুলো একবার বিস্কিটের গুঁড়োর মধ্যে কোটিং করব, আর ওটাকে আবার ডিমের গোলায় আর একবার চুবিয়ে নিয়ে আবার বিস্কুটের গুঁড়ায় কোটিং করব। তা এই প্রসেসটাকে আমি রিপিট করলাম, মানে প্রথমে একবার বিস্কিটের গুঁড়োয় কোটিং করে, ডিমের গোলায় কোটিং করে, আবার বিস্কিটের গুঁড়োয় কোটিং করব। এইভাবে আমি সব কাটলেটগুলোকে গড়ে নিয়েছি। তো একটা একটা করে সব কাটলেট গড়তে থাকি, আর ততক্ষণ তোমরা আমাকে জানিও যে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে, দেখতে ভালো লাগে কিনা। আর ভালো লাগলে অবশ্যই করে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আমি সত্যি তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকি আর চেষ্টা করি তোমাদের সব কমেন্টে রিপ্লাই দেওয়ার। আর চলো, ততক্ষণ আমাদের কাটলেটগুলো গড়া হয়ে যাচ্ছে। কোনো কঠিন পদ্ধতি না, খুব সহজ, করতে পারলে হয়তো 15-20 মিনিটের কাজ, তার জন্য খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছিলো। এইভাবে আমি 3টে কাটলেট এখানে গড়ে নিয়েছিলাম। আর দেখো, গড়ার পরও সুন্দর শেপ রয়েছে, এমন না যে চোবানোর পর বিস্কিটের গুঁড়োতে বা কিছু শেপ নষ্ট হয়ে গেছে। তারপরে এখানে আমি একটু ভালো করে তেল ফুটিয়ে নিয়েছি, অনেকটা ভালো করে তেলটা ফুটাবে। তারপরে কাটলেটগুলোকে দিয়ে স্লো টু মিডিয়াম ফ্লেমে একটু ধৈর্য ধরে ভাজতে হবে। একদম হাই ফ্লেমে দিলে ওপরটা পুড়ে যাবে, কিন্তু ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। তার জন্য স্লো টু মিডিয়াম ফ্লেমে হালকা হালকা করে এটা ভাজতে থাকি। এটা করতে বেশি সময় লাগে না, শুধু ভাজাটার একটু একটু টাইম লাগছে, যেহেতু স্লো টু মিডিয়াম ফ্লেমে। বাট বাকি প্রসিডিওর পুরো 10-15 মিনিটের ব্যাপার। তারপর একটু ধৈর্য ধরে ভেজে নিয়ে এবার আমি কড়াই থেকে তুলে তেলটা ঝাড়িয়ে নেবো। দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে, আর এত ক্রাঞ্চি হয়েছে না, আমি কি বলবো। সাথে এখানে আমি কিছু স্যালাডের জন্য পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছিলাম, তোমরা চাইলে আরও অনেক কিছু নিয়ে নিতে পারো। আর এইবারে যখন প্লেটিং করছি, এই ভিডিওটা তো একটু আগের, এখনই আমার জিভে যেন জল চলে আসছে। আর একটু কাটলেটের সাথে কিন্তু কাসুন্দ আর সস ছাড়া হয় না, কাসুন্দটা খুব ইম্পর্টেন্ট কিন্তু। তাই এখানে আমি একটু কাসুন্দ দিয়ে দিচ্ছি আর টমেটো সস। আর এবার জাস্ট দেখো এটা কত ক্রাঞ্চি হয়েছে, আর ভেতরটাও কত সুন্দর পুরো তৈরি হয়ে গেছে। যেহেতু আমি লো টু মিডিয়াম ফ্লেমে ভেজেছিলাম, তার জন্য তো হালকা আঁচে ভাজবে, এরকম সুন্দর হবে। তারপর আমি এক পিস কেটে এইভাবে সসের মধ্যে ডিপ করে, এবার চলো টেস্ট করার পালা।